পুজোয় কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব, কার জন্য কি কি কিনেছি। তো ভিডিওটি দেখতে থাকো কন্টিনিউ। এই যে আমার মার জন্য এই শাড়িটা নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর বাবার জন্য এই শার্টটা নিয়েছি, আগেই খোলা হয়ে গেছে, বাবাকে একটু পরিয়ে দেখেছিলাম যে কেমন ঠিকঠাক আছে কিনা। আর এই প্যান্টটা তোমাদের দাদা ভাইয়ের। এই যে এইটাও তোমাদের দাদা ভাই নিয়েছে। প্যান্টটা নিয়েছি আমার বাবার জন্য। এই যে শার্টটা তোমার দাদা ভাইয়ের জন্য। আর এটা নিয়েছি আমার বড়দির ছেলের জন্য। আর এটা আমার মেজদির ছেলের জন্য নিয়েছি। আর তোমাদের দাদা ভাইয়ের সব ড্রেস আমার বোন পছন্দ করে দিয়েছে, এখন আমার বোনের পছন্দে তোমার দাদা ভাই ড্রেস পরবে। তো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে কিন্তু। ড্রেসটা আমার মাম্মামকে দিয়েছি, এই ড্রেসটা আমি দিয়েছি মাম্মামকে। এই যে একটা দিয়েছি মাম্মামকে। আর এখানে দুটো ব্যান্ড আছে মাম্মার। আর এই জামাটাও দেওয়া হয়েছে মাম্মামকে, কিন্তু মাম্মা পুজোর আগেই পরে ফেলেছে জামাটা। আর কালকে শপিং মল থেকে এই বাটিটা কিনেছি, এটা 4টে সেট আছে। আর এই কন্টেনারটা কিনেছি গোপালের প্রসাদ রাখার জন্য। তো আগের দিন হাবড়াতে তোমাদের সঙ্গে জামা কাপড় দেখেছিলাম কি কি কেনাকাটা করেছি। আর এখন বাড়ি এসেছি, অনেকদিনই হয়ে গেল, কারণ পুজোর কাজের চাপ ছিল প্রচুর, সেজন্য আর ভিডিও করতে পারিনি এই কয়দিন। আর এখন খুবই ক্লান্ত, এখন রাত 12টার সময় ভিডিও করছি। দোকানের থেকে এসেছি 11:30টার সময়, এসে খাওয়া দাওয়া করলাম, একটু ফ্রেশ হয়ে এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি কি কি কেনাকাটা করেছি দেখতে থাকো। আর দুর্গাপুজোর থেকে তোমাদের ভিডিওটি আবার শুরু করব। এই যে এই শার্টটা তোমাদের দাদা ভাইকে আমাদের ওই বাড়ির থেকে দিয়েছে। আর মাম্মামকে এই জামাটা দিয়েছে, মাম্মামের একটা পিসিমণি দিয়েছে। জামাটা খুব সুন্দর দেখতে। দেখতেছে। আর এই যে একটা কুর্তি আমার একটা ননদ আমাকে দিয়েছে আমার বার্থডে গিফট হিসাবে। আর তোমাদের দাদা ভাই আমাকে এই কুর্তিটা কিনে দিয়েছে।
আর একটা মানে গাউন বানানো হবে, কাপড় এনে রেখেছি, কিন্তু আমার সময় হচ্ছে না, কবে বানাতে পারবো জানি না, পুজোর মধ্যে বানাতে পারবো কিনা। তো বানালে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তোমার দাদা ভাইয়ের এই পাঞ্জাবিটা আমার দোকান থেকেই নেওয়া, মানে অষ্টমীতে পড়বে বলে। যদি কিছু কেনাকাটা করতে যেতে পারি আর সময় পাই তাহলে একটা অন্য চেঞ্জ করে নিয়ে আসবো, আর না হলে এটাই পড়বে তোমার দাদা ভাই। আর এই যে এই শাড়িটা আমাদের শাশুড়ি মায়ের জন্য, আমার মায়ের জন্যও সেম এরকম শাড়ি নেওয়া হয়েছে, শুধু এই প্রিন্টগুলি একটু আলাদা করা। আর এটা আমার শ্বশুরের জন্য এই শার্টটা নেওয়া হয়েছে। হ্যাঁ কি হচ্ছে? আর আমার দিদির মেয়ে মানে আমাদের ছোট্ট সোনামার জন্য কিছু ড্রেস নিয়েছি, একদম প্যান্ট। এই তো আমার মাম্মা দেখাতে জানে। আর এই একটা এই সেম জামায় আর একটা কালার নিয়েছি। এই জামাগুলি আমার খুবই ভালো লাগে, এত সুন্দর, একদম হালকা পিওর কটনের। শীতকালে পরবে, এটা শীতকালে পরবে। আর এই যে একটা জামা নিয়েছি ফিতে দেয়া, এর সঙ্গে দেখো একদম ছোট্ট একটা প্যান্ট। আর এই একটা জামা দেখতে রাখো। আর এই একটা জামা নিয়েছি পিছনে যে ফিতে বাঁধা। আর এই একটা প্যান্ট, এখন একদম ছোট তো এই জামাগুলি পরতে পারবে। একটা প্যান্ট। আর এই যে একটা গেঞ্জির জামা নিয়েছি, এর সঙ্গে এরকম প্যান্ট আছে। কি মা দিস না। আর এই যে ফিতে দেওয়া জামা নিয়েছি দুটো। সামনে হালকা ঠান্ডা আসছে, এর জন্য টুপি নিয়েছি। আর এই যে জামাগুলি আমারই বানানো, দোকানের নাইটি পিস দিয়ে বানিয়েছি। হ্যাঁ মা, দোকানের তালা কদিন পরে বাড়ি বানাইছিল না। ঠিক আছে, এই যে এটাও নাইটি পিস দিয়ে বানিয়েছি, ফিতে বাঁধা এরকম। আর এই যে তুলোর জামাগুলি, এটা টুপি আছে। এই যে এই জামাগুলো তুমি দেখাবা। এই যে গেঞ্জি, এই যে একটা, এগুলি অনেকগুলি কালারের নিয়েছি। এই যে পুজো চলে গেলে হালকা শীত পড়বে কালী পুজোর সময়, ওর জন্য এগুলি নিয়েছি। এই যে আমার বেল্ট। তো আরো কিছু কেনাকাটা করা হয়েছে সবাইকে দেওয়ার জন্য, সেগুলি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ এখন ভিডিও করতে পারছি না একদমই। তো ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।